ভাই রে ভাই, আরব দেশে চুল কাটানো নিজের পকেটের টাকাগুলো কাটা আমি কিছু বুঝি না। তো দেখুন আজকে আরব দেশে চুল কাটতেছে এবং কিছু অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমি ভিডিও চালু করছি, সেলুনি বলে কি যে তুই ভিডিও করে কি করবি, তুই আমার কেন ভিডিও করতেছিস, আমাকে প্রশ্ন করে। আমি বলতেছি কি এই ভিডিও করে কোনো সমস্যা নেই, এই ভিডিও তোর ইউটিউবে ফেসবুকে দেবো, বাংলাদেশের লোক দেখবে, তোর সমস্যা? কয় না আমার কোনো সমস্যা নেই, তুই ভিডিও করে ছাড়। তো আমি দেখতেছি চুল কাটতেছে, আমি কই আচ্ছা তুই ভালো করে চুল মুল কাটিস, আমার চুল কিন্তু ভালো করে কাটিস। তা ও ক্যামেরাটা তো ভালো করে দেখা যায়, তারপর সেরকম ভাবে আপনার ক্যামেরার সামনে তো ওটা সরাই দিল। তো দেখুন চুল কাটতেছে কাটতেছে, কিন্তু তারপর দেখেন যে কেমনে চুল কাটায়, আবার ঘুম আসে। আমি মনে করতে আল্লাহ চুল কাটার সাথে আমার কান্ডকে কাটিয়ে রেখে দেখে না। এমনি কিন্তু আরবেনরা ফাঁকিবাজ, বেশি একটা কাম টাম করবা চায় না, তো সেই হিসাবে অনেক ভালো। ও আর মুসকে মুসকে আসেও দেখে আমার দিক তাহায়া দেয়, আসলে আমাকে ভিডিও করতেছে। তো আমার কাছে একটু ভয় ভয় লাগতেছে, কারণ ওর যেরকম হাত চলতেছে, আপনার খুব জোরে হাত চলতেছে। আবার দেখুন ইউটিউবে কাম করে, আর এদিক যায়, ইউটিউবে কাম করে এদিক যায়। ও কিন্তু এই দেশের লোকে কিন্তু এমন, আপনার কাজ যেটা করে করে, কিন্তু ওই সেরকম আমাদের দিকের লোক যেমন এসভাবে কাজ করে সেরকম কাজ করে না। তো তারপর আবার পিছন দিয়ে একটু এসি ছাই দিতেছে, বাতাসটা একটু ভালো লাগতেছে, মজাও লাগতেছে। তো আমার কাছে বলতেছে যে তোর কেমন কি অবস্থা, তোর কাজের কি অবস্থা। তো এগুলো বলতে দেখো এই তো কাজ কাম যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো চুলমুল কাটতে আমার একটু ব্যথাও লাগতেছে, কারণটা কি তার চুলের কাটার স্টাইলটা আমার কাছে বেশি একটা ভালো লাগছে না। তো মাঝে মাঝে আমি এখান থেকে চুলমুল কাটি, তো আবার আবার ঘুম এসে গেছে। আমি কিন্তু টুকটুক করে দেখতেছি কি রে বেটা ঘুম এসে যাচ্ছে, আল্লাহ কোনো আমার না কান মানকে কাটিয়ে দেয় নাই। তো একবার এই বাসা আসে, একবার ও বাসা আসে। তা আমি ভাবতেছি না, যেহেতু এর আগে একবার চুল কাটছি, হয়তো এবার আর কোনো সমস্যা হবে না। তো তারপর সে ঝটপট ঝটপট করে চুল কাটতেছে। এমনি আমার একটা টেনশন, সারাদিন আপনার কাজ করছি, তারপর আবার সময় পাই না। আবার এই সেলুনিতে আধা ঘন্টা 2 ঘন্টা ওয়েট করে 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 চুলটা কাটাচ্ছি। আবার এই চুল কাটা অবস্থা আমার কাজে দেওয়া লাগবে। তো একবারে দেন আবার আমার মাথা গরম হয়ে গেছে, অবশ্যই সেখানে আমার মাথা আবার ঠান্ডা স্প্রে দিচ্ছে। তো স্প্রে দিয়ে কয় কি ভালো হয়েছে, দেখলাম হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে, চলবে, সমস্যা নেই এটা। তারপরে এদিক নড়ায় ওদিক নড়ায় ওদিক নড়ায়। তো চুল কাটা স্টাইল করে দেখেন, তারা চুল যে কাটায়, চুল কাটে শুধু মেশিন দিয়ে। আপনি সেলুনিতে আপনার বেশি একটা ই করে না, ওরা সব কাজ মেশিন দিয়ে করে। করার পরে দেখুন না ও কাজ যে করতেছে, কাজগুলো কিন্তু খুব ভালোই করতেছে। ও সবসময় কাজগুলো ভালোই করে, এই জন্য ওর দোকানে কাস্টমার অনেক বেশি। আর আমি এই চুল কাটার একদিন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সিরিয়ালে বসেছিলাম, আপনাদের এটা দেখাই নেই। অনেক কি করছিল ও আমাকে, দেখুন আর একটা বন্ধু চলে আসে, বন্ধুর সাথে হাই হ্যালো শুরু করে দিয়েছে। মানে এটাও চুল কাটাবে, তা ওর কাছে জিজ্ঞেস করতেছে আসলে কতক্ষণ লাগবে, ও বলতে এই তো শেষ। তো আপনারা আরব দেশে যে চুল কাটাতে দেন, আমার এই চুল কাটতে বাংলাদেশি টাকায় আপনারা হয়তো বিশ্বাস করবেন কি জানেন না, এখানে 3 টাকা লাগছে। আগে 1 টাকা শুন বাংলাদেশি টাকায় 173 টাকা, তাহলে 3 টাকা আপনারা ক্যালকুলেশন করে দেখেন, শুধু চুলটা কাটাইছি। আর তার সাথে এসির বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা খাইছি, কারণ জর্ডানে আপনার জানেন যে আরব দেশে প্রত্যেকটি দোকানে আপনার আপনার এসি থাকে, কারণ এদিকে অনেক গরম। তো চুল কেটে যা চুপচাপ রয়েছে, তা আমি বলতেছি কতক্ষণ লাগবে। তো ও ভাবছে যে আমার মাথার আবার একটু চুলমুল আস্তে দিচ্ছে। তো আবার দেখুন কি করে, চুলের স্টাইল করে আপনার আমার একটু সুন্দর স্টাইল করে দেশের বাঙালিদের চুল কিন্তু এত দ্রুত কাটা হয় না। আবার সেও টুকটুক করে ক্যামেরা দেখতে আসছে আসলে কি করে। তো আসলে ও একটু ভয় ভয় পাচ্ছে, নার্ভাস ফিল করতেছে, কারণ ও আমার কাছে প্রথমেই বলছে দেখ আমি এরকম কিন্তু অন্যভাবে ভিডিও করার অভ্যস্ত না। আমি বলছি দেখ আমি এই ভিডিও ইউটিউবে ছাড়বো, আমার ইউটিউবে অনেক ফলোয়ার আছে, তোর অনেক লাইক কমেন্ট করবে। আর ও চুল কাটতেছে, কাটার পরে আবার দিন ফুকসি মারে, আবার ফুকসি মারে। তাই এদিক ফুকসি মারে আর ই করে। তো আসলে আমার কাছে একটু ভয় ভয় লাগতেছে যে আসলে কোনকে মাথায় কি আর খালি দ্রুত পানি দিচ্ছে, খুব পানি দিচ্ছে। এমনি এক কেসির বাতাস, তারপর আবার যেমন পানি দিচ্ছে, আমার ঠান্ডা ঠান্ডা ভাব, গরমকাল বোঝেন তো, মাথায় হুট করে পানি গেলি। আর আমি সারাদিন এমনি পরিশ্রম করছি, আমার মাথা অনেক গরম। তো এই চুল কাটার সময় আমি ওর সাথে অনেক ধরনের কথাবার্তা শেয়ার করছি, এটা আপনাদের কাছে বলি না। আমি বলি যে তোর দিনে কয় টাকা কেমন ইনকাম হয়, তো বললো যে না আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হয়, প্রতিদিন আমার ইনকাম মোটামুটি আপনার বাংলাদেশি টাকায় আপনি ধরেন যে কত 7-8 হাজার টাকা প্রতিদিন ইনকাম হয়। তো যেহেতু ও এরকম ইনকাম করে, ভাববেন যে আপনি এরকম ইনকাম করতে পারবেন, এটা না। কারণ আরব দেশে যারা আরবিয়ানরা কাজ করে তারা একটু বেশি ইনকাম করে, ওদের কাছে যে টাকা দেবে আমাদেরকে সেই টাকা দেবে না। চুল কাটা পর দেখ তো ঠিক দেখা যায় কিনা। আমি কই না ঠিক হয় না, একটু তো কাটি দিই। তো কয় দাড়ি কি করবে, একদম দাড়ি মেশিনে কাটি দিই। তাও মেশিন দিয়ে দাড়ি কাটতেছে, এই দেশে সবাই কিন্তু দাড়ি বেশিরভাগ মেশিন দিয়ে কাটে এবং ফোম শেভ হয়। আর আমি বেশি একটা ফোম শেভ হই না, আমি মেশিন দিয়ে বেশি কাটি। তো কাটতেছে আর টুকটুক করে দেখুন ও কি করে, কাটে আর নিজে 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 দেন হাত কেমনে চালায়। আমার খালি ভয় লাগে যে কোনোদিন কাটবে কিনা, কিন্তু আমাকে প্রথমে বলছে দেখ এই মেশিন তোর গা মা কাটবে না, তুই রিল্যাক্সে কাট, কোনো সমস্যা নেই। তো আমি সেই হিসাবে একটু ভরসাই পেলাম। তো চুল কাটার শেষে আমার কাছে চুল কাটা একদিন কত সুন্দর একটা হিরো হিরো মনে ভাবে বসলাম, কিন্তু চুলটা কাটা পরে নিজেকে জিরো মনে হলো। এবং আমার সাথে একটু গরম বাতাস মাতাস দিয়ে মাথাটা একটু ভালো করে ফ্রেশ ট্রেশ করে দিল। দেওয়ার পরে বলতেছে দেখ আমার তোর চুল কাটা হয়ে গেছে, তো এখন তুই চলে যা। তো আমি ভাবতেছি আসলে চুল কাটা হয়ে গেলেও তো এরকমই চুল কাটা চুলতে ভালো হলো না। তো এখন দাড়ি মারির আপনার আশপাশের যে সেট আপগুলো,
করে চুল কাটা পরে সেটা করে দিবে। আর এই যে গলায় যে ফোম শটটা দিছিলে এটা আপনারা জানেন না, এই ফোম শটটা দিলে পরে আপনি যেহেতু ভিতরে চুলমুল না যায়। তো আমি বসে বসে দেখতেছি সে কি করে। তো একটু ভয় ভয় লাগতেছে, আসলে ঘুমায় যাচ্ছে, আসলে বিলের দিয়ে কোনো আমার নাক মাক আবার বা কান মান কাটি কুটি দেয় কিনা। এর আগেও কিন্তু একবার কানটা হালকা কাটিয়ে দিছিল। কারণ ওরা কিন্তু অভ্যস্ত আছে, কিন্তু এত অভ্যস্ত না আমাদের বাঙালিরা যেরকম কাজ করে ওরা এরকম কাজ করে। দেখুন কি করে, আপনার কাজ করে আর এদিক তাকায়, কাজ করে আর ওদিক তাকায়, মানে খুর দিয়ে করতেছে, কাজ করে এদিক তাকায়। তো আমি ভিডিওটা আরো স্পিড বাড়িয়ে দিয়েছি, না ছাড়া ওদের কাজ দেখলে পরে আপনার ঘুমাসে। আমার তো মাথা মনে হচ্ছিল ঘুমাসি, কিন্তু আমি ঘুমাসি নেই কেন, যে যদি ঘুমাসি তাহলে পারে হয়তো আমার নাক মাক কাটিয়ে দিতে পারে। এই জন্য আমি সতর্ক ছিলাম খুব। একবার দেখুন এদিকে কাটে, একবার ওদিকে কাটে, একবার এদিকে কাটে, একবার ওদিকে কাটে। লাস্টে আমি খালি মনে করছি আল্লাহ কোন দিন চুল কাটা হবে, আর আমি বাসায় যাবো মনে মনে ভাবতেছি যে গাড়িতে শ্বশুর করতেছে, সারাদিন কাজ করছে, আবার এই চুল অবস্থায় কাজে গেলে খারাপ লাগবে। তো আমি ওরকে মনে মনে করছি যে কোন শেষ হবে কোন শেষ হবে। তো এক সময় দেখা যাচ্ছে যে আবার ফোনে শুরু করে দিয়েছে বউর সাথে চ্যাটিং করা। ওরা এর আগেও আমি পরবর্তী একটা ভিডিও করেছিলাম যে একটু কিছু হলে বসে সেটিং করে। ওর বউ ওরে বলে খুব ভয়, ওর বউদের বলে খুব ভয় পায় আমার কাছে, কয় যে দেখ আমার বউ অনেক গালাগালি করে, এই জন্য আমি বসে সেটিং করি। তো এখন দেখ চাল চালে কর, তুই না কিন্তু আমার মাথা নষ্ট হয়ে যাবো। তো আমার চোখের দিকটা হ্যাঁ ও একটু ভয় ভয় পাইছে, হয়তো আমি রেগে গেছি। তো বলে আচ্ছা যা, তো চুল কাটা শেষ, তুই আন দিন ছলে চলে যা। তো আমি